আরে কঙ্কালতন্তু ইংরেজি বলে কি স্কেলেটন, তাই তো? স্কেলেটনকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এক্সোস্কেলেটন, একটা হচ্ছে এন্ডোস্কেলেটন। মানে হচ্ছে বহিঃকঙ্কালতন্তু, একটা অন্তঃকঙ্কালতন্তু। তা অন্তঃকঙ্কালতন্তু বলতে কি বুঝি বলো? হ্যাঁ, অন্ত মানে ভিতরে, মানে আমাদের কঙ্কালতন্তু কি আমাদের ভিতরে আছে, আমাদের উপরে চামড়া আছে, ভিতরে আছে কঙ্কাল আছে, তাই তো? কিন্তু এক্সোস্কেলেটন বলতে বা বহিঃকঙ্কালতন্তু বলতে কোনটাকে বুঝি? একটা নাম বলো দাও। এক্সোস্কেলেটন বা বহিঃকঙ্কালতন্তু আছে এমন একটা। স্যার আওয়াজটা একটু আস্তে আসছে। হ্যাঁ, কচ্ছপ বলতে পারো, কাঁকড়া বলতে পারো। আচ্ছা, মশা, মশা যখন মারিয়ে মধ্যে কি হয় দেখবে, উপরে স্পট পড়ে যায়, দাগ পড়ে যায়, ওটা হচ্ছে কঙ্কাল, ভিতরে রক্ত আছে, ঠিক আছে? মশা, তারপর কচ্ছপ। কচ্ছপ দু ধরনের পাওয়া যায়, কচ্ছপের হচ্ছে বহিঃকঙ্কালতন্তু প্লাস অন্তঃকঙ্কালতন্তু। কেন? গলাটা যেখানটা আছে ওটা হচ্ছে কি, ওটা বেরিয়ে থাকে, ওটা উপরে মাংসটা আছে, ভিতরে কঙ্কাল আছে, আর বাইরের শরীরটা হচ্ছে খোলসটা, ওটা হচ্ছে বহিঃকঙ্কালতন্তু। কচ্ছপ এমন একটা যে প্রাণী যেটা দুটো জিনিস পাওয়া যায়, অন্তঃকঙ্কালতন্তু এবং বহিঃকঙ্কালতন্তু দুটোই, ঠিক আছে? আর আমাদের কি অন্তঃকঙ্কালতন্তু। তাহলে আমাদের বলো হাড়ে, আমাদের হাড় কটা আছে? হাড়ের সংখ্যা কটা? 206টা। 206টা। যদি বলি শিশুদের 300 প্লাস, ঠিক আছে? শিশুদের 300 প্লাস আছে, শিশুদের 300 প্লাস, আমাদের 206টা কেন? আমাদের কম কেন? হাড়গুলো লম্বা হতে 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 জুড়ে যায়, ঠিক আছে? তাহলে আমরা আজকের পুরো মাথা থেকে নিচগুলো সব হাড় করবো, কোথায় কোন হাড় আছে না আছে, 206টা হাড়ের নাম করবো এবং যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখবো, ঠিক আছে? তাহলে অন্তঃকঙ্কালতন্তু কোনটা বুঝতে পারলে তো? অন্তঃকঙ্কালতন্তু আর বহিঃকঙ্কালতন্তু। আমি তোমাদের এগুলো পড়াচ্ছি, বইতে পড়ে আসবে, প্লাস কিছু নোটস দিয়ে দেবো, সেগুলো ওয়ান লাইনার দিয়ে দেওয়ার চেষ্টা করবো, সেগুলো দেখে নেবে। এখন যেটুকু পড়াচ্ছি যদি বুঝতে না পারে বলবে, কিন্তু যেখানে আটকাবে বা বুঝতে না পারবে সেখানেই বলবে। আচ্ছা বলো, আমাদের হাড় কি দিয়ে তৈরি বলো? আমাদের যে হাড় আছে, কোন আছে, কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম ফসফেট, ঠিক আছে? ক্যালসিয়াম কার্বনেট বেশি থাকলে কি হবে, আর ক্যালসিয়াম ফসফেট বেশি থাকলে তার কি হবে? ক্যালসিয়াম কার্বনেট বেশি থাকলে কি হয়? হাড় শক্ত হয়। ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ বেশি থাকলে হাড় শক্ত হবে, আর ক্যালসিয়াম ফসফেট বেশি থাকলে ক্ষয় হয়। বা দেখা যায় যখন কোনো মানুষ মারা যায় তখন কি হয়, যখন পোড়ানো হয় দেখবে কিছু মানুষ তাড়াতাড়ি পড়ে যায়, কিছু মানুষ একটু সময় বেশি লাগে। তাহলে তখন তার যদি তাড়াতাড়ি পড়ে যায়, তার মনে তার দেহে ক্যালসিয়াম ফসফেটের পরিমাণ বেশি আছে, সেই জন্য করে এ হয়। এমনি 60-40 ভাগ আছে, মানে ক্যালসিয়াম কার্বনেট 60%, 40% হচ্ছে ক্যালসিয়াম ফসফেট, এটা নরমাল, ঠিক আছে? এবারে কারোর বেশি থাকে কারোর কম থাকে, ঠিক আছে? এইটুকু মনে রাখবে যে ক্যালসিয়াম ফসফেট এবং ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা, এটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট, ফসফেটটা বেশি থাকে 60% আর কার্বনেটটা 40%। ঠিক আছে, এটা 60 টা 40। এবারে আমরা যাদের হাড় খুব শক্ত তাদের কার্বনেটের পরিমাণ বেশি থাকে, আর যাদের হাড় নরম তাদের ফসফেটের পরিমাণ বেশি থাকে, ঠিক আছে? আচ্ছা বলো তো দেখি, হাড়ের মধ্যে এক ধরনের প্রোটিন পাওয়া যায়, প্রোটিনটার নাম কি? ক্যারোটিন না, হাড়ের মধ্যে এক ধরনের প্রোটিন পাওয়া যায়, যে প্রোটিন নাম হচ্ছে অসিন নামক প্রোটিন। লিখে নাও এগুলো, হাড়ের মধ্যে যে প্রোটিন পাওয়া যায় সেটা হচ্ছে অসিন নামক প্রোটিন। আর এই হাড়ের মধ্যে ক্যালসিয়াম ফসফেটের পরিমাণ আর কার্বনের পরিমাণটাও লিখে নেবে। আচ্ছা বলো দেখি, কার্টিলেজ বলতে কি বোঝে, বা তরুণাস্থি? কার্টিলেজ বা তোমরা, হ্যাঁ নরম, এগুলো মাংস যখন খাই দেখবে একটা অংশ খাই
মুরগির মাংস খেলে কচকচ করে, ঠিক আছে, বা আমাদের কানের যে অংশটা এটা বলা হয় কার্টিলেজ, কচকচে অংশ না, কার্টিলেজ সব শক্ত হবে না, কার্টিলেজ না, কানের যে এটা সবথেকে শক্ত মাংস। হ্যাঁ এটা এই যে মাংসগুলো বলে কার্টিলেজ, যে হাড়ের মাঝখানে জয়েন্টে কার্টিলেজ থাকে, ঠিক আছে, বলা হয় তরুণাস্থি, বাংলায় বলা হাড়ের যে জয়েন্টে, তো জয়েন্টে যে যখন মাংস খাই দেখবে মুরগির মাংস, যে হাড় মাংস খাওয়ার পরে তারপর দেখবে একটা কচকচে ভাব থাকে, ওটা হচ্ছে কার্টিলেজ বা তরুণাস্থি বাংলায় বলা হয়, ঠিক আছে, এইটুকু জেনে রাখো। আর বলো তো আমাদের রক্ত যে উৎপন্ন হয়, আমাদের শরীরে রক্ত উৎপন্ন হয় কোথা থেকে? আমাদের শরীরে রক্ত উৎপন্ন হয় কোথা থেকে? অস্থি মজ্জা, মানে আমরা যখন মাংস খাই তখন এই আগের দিনে খেতাম, এখন তো কেউ খায় না, হাড় তখন নরম হাড় সব, তখন এই মাংস খাওয়ার পরে খেত না, ভিতরে যে অংশটা থাকে ওটাকে বলে অস্থি মজ্জা, খাসির মাংসতে পাওয়া যায়, তো ওগুলো আমাদের হাড়ের মধ্যে আছে অস্থি মজ্জা, বা ইংরেজিতে বলা হয় বোন ম্যারো, মানে এখন বাচ্চারা দেখতে পাচ্ছ না বোন ম্যারো, মানে ক্যান্সার হয়ে যাচ্ছে, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হচ্ছে এখন, অনেক খরচ, তা ওই যে আমাদের হাড়ের মধ্যে আছে এটা অস্থি মজ্জা, এটাকে বলা হচ্ছে বোন ম্যারো, এর মধ্যেই রক্ত উৎপন্ন হয়, ঠিক আছে, আর বোন ম্যারোর মধ্যে থেকে রক্ত উৎপন্ন হয়। কিন্তু শিশুদের যদি বলে শিশুদের কোথা থেকে রক্ত উৎপন্ন হয়, বলে তখন হাড় পথ তখন তো গঠন হয় না, ওদের যকৃৎ থেকে উৎপন্ন। শিশুদের বললে যকৃৎ, আর যদি বলা হয় একটা অ্যাডাল্ট ছেলের বা মহিলার অ্যাডাল্ট মানুষের, তখন কি বলবো অস্থিমজ্জা রক্ত উৎপন্ন, ঠিক আছে। কোষ যে বললে, কোষ মানে কি, কোষ বলতে আমার শরীরে কোন অংশকে বলবো? সেল মানে তো কোষ, কোষ বলতে কোন অংশটাকে বলবো? একটা যে এই যে ঘর, এই যে ঘর তৈরি হয়েছে, ঘরের প্রত্যেকটা অংশ কি আছে? ইট দিয়ে তৈরি হয়েছে, যেগুলো এগুলো বুঝে নেবে একটু ভালোভাবে, এই যে ইট দিয়ে তৈরি হয়েছে ঘর, আমি এগুলো পড়াবো, ধরে ধরে পড়াবো তোমাদের। তেমনি আমাদের শরীর এরকম সেল দিয়ে তৈরি, সেল দিয়ে তৈরি। এবারে যে এর উপর যে প্লাস্টার করা হয়েছে, ঘরের ইটের উপর যে প্লাস্টার দেওয়া হয়েছে, সে আমাদের উপরে শরীরের উপরে এই প্লাস্টার বলতে কোনগুলো? চামড়া বা তোমার যে ফ্যাট, যেটা বলা হয় ফ্যাট বলা হয়, সেটা হচ্ছে আমাদের চামড়ার যে অংশটা, ওটাকে ঢেকে রেখেছে, বুঝতে পারি না, ঠিক আছে। এরকম আমাদের কোটি কোটি ইয়ে আছে, কোষ আছে আমাদের শরীরে, ওই একটা কোষের মধ্যে সব থাকে, মাইটোকন্ড্রিয়া, তারপরে তোমার যে গলগি বডি, নিউক্লিয়াস, সব জিনিসের মধ্যেই থাকে, কিন্তু ওগুলো ধরে ধরে পড়াবো, ওগুলো ভ্যাকুল, ঠিক আছে। এখন বোনসটা একটু ভালো করে দেখুন। এবারে এই বোনসগুলোকে আমরা, বোনসগুলো দেখা 30 বছর বয়স যখন হয়ে যাবে, বোন ডেনসিটি মানে একটা সর্বাধিক লেভেল পর্যন্ত পৌঁছে যায়, আর মানে আমাদের হাড়ের ঘনত্ব আর বাড়তে থাকে না। 30 বছর বয়স বেশি হয়ে গেলে তোমার যখন হাড় ভেঙে যাবে, জুড়তে অনেক সময় লাগবে, কিন্তু 30 বছরের আগে যদি তোমার হাড় ভেঙে যায়, সহজেই জুড়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, হাড় আর বাড়ে না, ঠিক আছে, ওই ঘনত্ব সর্বাধিক হয়ে যায়। তারপরে তোমার হাড় ভাঙলে জুড়তে অনেক সময় লেগে যায়, ওই জন্য করে বিশেষ করে আরো বয়স হয়ে গেলে, কম বয়সী ছেলে মেয়েদের হাড় ভেঙে গেলে জুড়ে যায়, ঠিক আছে। এবারে যে হাড়গুলোকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? হাড়গুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, অ্যাপেন্ডিকুলার বোন আর অ্যাক্সিয়াল বোন। দেখো, অ্যাপেন্ডিকুলার বোন, অ্যাপেন্ডিকুলার বোন আর অ্যাক্সিয়াল বোন, কথা বলো না। অ্যাক্সিয়াল বোন বলতে কোনগুলো বুঝি বলো, কে পারবে? বলো। এই অ্যাপেন্ডিকুলার বোনের সংখ্যা 126টি, আর অ্যাক্সিয়াল বোনের সংখ্যা হচ্ছে 80টি, ঠিক আছে। অ্যাক্সিয়াল বোনের সংখ্যা হচ্ছে 80টি, টোটাল হচ্ছে 206টা বোনস আছে আমাদের। এই 206টার মধ্যে অ্যাক্সিয়াল বোন বলতে এই মাথার এই অংশটুকু, মাথার এই অংশটুকু, ঠিক আছে, এখানে আছে, তারপরে কোমর দুই একটা অংশ আছে, ঠিক আছে, সবগুলো পড়াবো এক করে। এইটুকু লিখে রাখা হচ্ছে অ্যাপেন্ডিকুলার বোনের সংখ্যা হচ্ছে 126, আর অ্যাক্সিয়াল বোনের সংখ্যা হচ্ছে 80টি,
ঠিক আছে? তো স্যার ওই অ্যাপেন্ডিকুলার বোনস আমাদের শরীরের কোন ধরনের, ওটা বাংলা মানে কি? এর বাংলা মানে এই না অ্যাপেন্ডিক্স, না আমাদের শরীরের কোন, হ্যাঁ বলছেই তো, যে অ্যাপেন্ডিকুলার বোনস বলতে এই মাথার যে অংশ, এখান থেকে শুরু করে প্রত্যেকটা একটু করাবো, বুঝতে পারবে, প্রত্যেকটা লাইন বাই লাইন করাবো। আগে লিখবো এখন যে আমরা হাত থেকে শুরু করবো। হাতে কটা হাড় আছে বলো তো, কে বলতে পারবে? একটা দুটো মনে বলো, দুটো হাড় আছে? অনেক আছে। আঙুলটাগুলো, হ্যাঁ আঙুলে কতটা হাড় আছে বলো? আঙুলে বলতে পারো। এই আমি আঁকতে পারি না, যাও করে আঁকতে পারি। এই যাও করে ডাকলাম। এই যে হাড়ে, এই হাত থেকে শুরু করছে কেন, এই যে হাত থেকে এখানে একটা হাড় আছে, এই হাড়টার নাম কি? হিউমেরাস। কি? হিউমেরাস। পরীক্ষায় করতে পারে কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়ের নাম কি? হিউমেরাস। হিউমেরাস। কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়ের নাম হিউমেরাস। এখানে মুখস্থ করে নেবে, সবাইকে ধরবো কিন্তু, সবাই মন দিয়ে শুনবে, যেটুকু মুখস্থ করে এখানে করে নেবে, বাড়িতে জাস্ট একবার দেখবে, ঠিক আছে? তাহলে কাঁধ থেকে কনুই পর্যন্ত হলো কি? সবাই বলো হিউমেরাস। আর তারপরে এই দুটো হাড় আছে এখানটায়, হাতের এই অংশে দুটো হাড় আছে। কনুই থেকে ওটা কি দুটো? কবজি। কনুই থেকে কবজি পর্যন্ত দুটো হাড় আছে, সবাই দেখো, এই উপরে একটা নিচে একটা। একটার নাম হচ্ছে কি? এবারে বলো দেখি। প্যাটেলা, রেডিয়াস আর কি? আনলা। রেডিয়াস আর আনলা, রেডিয়াস আর আনলা লিখে নাও। আর তাহলে কটা হলো টোটাল? তিনটে হলো, রেডিয়াস ও আনলা। এগুলো সব অ্যাপেন্ডিকুলার বোনের মধ্যে পড়ছে, লিখে রাখবে, এগুলো সব অ্যাপেন্ডিকুলার বোনের মধ্যে পড়ছে, সব অ্যাপেন্ডিকুলার বোন। তাহলে কি হলো? রেডিয়াস আর আনলা হলো, আর কাঁধ থেকে কনুই পর্যন্ত হলো হিউমেরাস, ঠিক আছে? এবারে দেখো, এবার এখানে এই কবজি এখানটায়, কবজি এখানে দেখো এই জয়েন্ট হয়েছে, কবজি এখানে বলো কার্পাল বা কার্পালস, ঠিক আছে? এই কার্পাল কটা আছে? এখানে কার্পাল হাড়ের সংখ্যা কটা? এখানে একটা হলো, এখানে দুটো হলো, আর কার্পালের সংখ্যা কটা? পাঁচটা। লিখে নাও, কার্পাল বলে লিখে নাও, বা কার্পালস যা খুশি লিখতে পারো। কার্পালের হাড়ের সংখ্যা হচ্ছে পাঁচটা। সরি সরি, এটা হইলে একটু এদিকে দেখো, ওই দেখো, দেখো না, কার্পাল আছে আর মেটা কার্পাল আছে। কার্পাল আছে আর কি? মেটা কার্পাল, তো ভুলে গেছি। কার্পাল আর মেটা কার্পাল, মেটা কার্পাল। কার্পালের সঙ্গে এখানে ছোট ছোট আছে অনেকগুলো, আর এখানে দেখো মেটা কার্পাল হচ্ছে, এখানে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা, মেটা কার্পালের সংখ্যা হচ্ছে পাঁচটা। আর এখানে ছোট ছোট টুকরোগুলো, এখানে আটটা হাড় আছে, আটখানা। এটা মেটা কার্পাল। কার্পাল হচ্ছে আটটা, আর মেটা কার্পালের সংখ্যা হচ্ছে পাঁচটা, ঠিক আছে? এটা ভুলে গেছি, ভুলে গেছি। ঠিক আছে? এবারে দেখো, এবারে এই যে আঙ্গুলগুলো আসি, এই পর্যন্ত হলো এটা। তাহলে কার্পালের সংখ্যা হচ্ছে আটটা, মেটা কার্পাল পাঁচটা। এবারে আছে আঙ্গুলগুলোকে বলা হয় ফ্ল্যাঙ্গেস, বা কোথাও কোথাও বলা হয় ফ্ল্যাঞ্জেস, ঠিক আছে? এবারে দেখে না, আঙ্গুলগুলো দিয়ে দেখাও, দেখো তিনটে টুকরো টুকরো বিভক্ত, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, তিনটে করে বিভক্ত হলো কটা? 3 4 12, আর এখানে আছে দুটো, ঠিক আছে? তাহলে আঙ্গুলের ধরনের কটা আছে? ফ্ল্যাঙ্গেস, 14টা। কি? ফ্ল্যাঙ্গেস বা ফ্ল্যাঞ্জেস, ঠিক আছে? তাহলে কটা হাড় হলো হাতে? 31। ভালো করে বলো। 14 আর 5 এ 19, 19 আর 8 কত? 27, 27 যে 29 এর আগে 30টা, 30টা হাড়। তাহলে একটা হাতে আমরা কটা হাড় পেলাম? 30। তাহলে দুটো হাড় মিলে কত? 60।
60টা হাড় গোনা হয়ে গেল। হ্যাঁ, একটা হাতে 30টা। এবারে লিখে রাখবে ইম্পর্টেন্ট বলতে এটা হিউমেরাসটা কোথা থেকে কোন পর্যন্ত, আচ্ছা আর এই রেডিয়াস আর আনলা কোন দুটো, কোনটা কাটবা কোনটা মেটা কাটবা, আর ট্রানজিট এই সংখ্যাটা মনে রাখবে যা। আগে তোমার সুবিধা হবে, বাড়িতে একটা কি করবে পুরো একটা কঙ্কাল তন্ত্র ম্যাপ কিনে নেবে, সেখানে দেখে রাখবে, এবার চোখের সামনে দুইবার দেখলেই মনে থাকবে, ঠিক আছে? আঙুলগুলো বলবো ফ্ল্যাঙ্গেস, ফ্ল্যাঙ্গেস পয়লা আকার মনে করে আকার গেস গয়কা দন্ত সরিতে পারে বা গয়কা বর্গিন জড়িতে পারে, ঠিক আছে? তাহলে দেখো তাহলে আঙুলে বুঝতে হবে, আঙুলে কটা হলো বলো, আঙুলে কটা? 14টা। আর এই মেটা কার্পাল 5টা, আর কার্পাল 8টা, রেডিয়াস আনলা 2টো, আর এটা হিউমেরাস। তার নাম বলো, তুমি বলো। আর তোমার সাথে পরিচয় করা হয়নি, বলো তোমার নাম বলো একটু। সৌমেন, পরের জন দেবজ্যোতি, সুজয়, তুমি দীনা, আচ্ছা তুমি ঠিক আছে। দেখো এই সবাই দেখো আসল নাম জেনে যাবো, এখন প্রথম দিন সব ভুলে যাবে, তাহলে যার বলবো সে বলবে। সবাই লিখেছো তো রে? 60খানা হাড় আবার পড়ে নিলাম কিন্তু। বলো এই ধারজন বলো, তুমি বলো এই হাড়টার নাম কি? হিউমেরাস। পরের দিন বলে দিছো রেডিয়াস আর আনলা। পরের জন হাঁটা নাও, এদিকে দেখবে, এখন বলছি না এখানে মুখস্থ করে নেবে এইটা। তারপরে সংখ্যা কটা? 8টা। তারপর মেটা কার্পাল, মেটা কার্পাল সংখ্যা কটা? 5টা। গুড। তারপরে তুমি বলো ফ্ল্যাঙ্গেস 14টা। টোটাল কটা হলো? 60টা। একটা হাতে 30, এই হাতে 30, তাহলে টোটাল হলো 60। এটা ক্লিয়ার? আর বলবো না তো? এবার চলে আসি কোথায়? পায়ে। পায়ের হাড় সবথেকে লম্বা হাড় কোনটা? সবথেকে লম্বা হাড় কোনটা? সবথেকে লম্বা হাড় বলো। সবথেকে লম্বা হাড় কোমর থেকে হাঁটু পর্যন্ত। দেহের সবথেকে লম্বা হাড়ের নাম কি? ফিমার। সবথেকে লম্বা হাড় ফিমার। আর এটা হচ্ছে কি? ফাঁপা, মানে নিরেট নয়, ঠিক আছে? এটা নিরেট নয়। সবথেকে লম্বা হাড় পরিষ্কার করে ফিমার, ফিমার। তারপরে হাঁটুর ধারে একটা আছে, ওটা বাঁ কারণ দিচ্ছি এখানটায় চলে এসো। দুটো হাড় আছে পায়ের সামনে, পায়ের সামনে দুটো হাড় আছে। এই যে উপরে একটা হাড় আছে হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত, এই হাড়টার নাম কি? হাঁটু থেকে গোড়ালি বলো। টিবিয়া, টিবিয়া। হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত উপরের হাড়টার নাম হচ্ছে, যারা মাঠ করে বুঝতে পারবে, মাঠে যাওয়া যখন এই সিম্পল হয় না, এইটাকে বলা হয় টিবিয়া। আর পিছনে একটা সরু মতো হাড় আছে, ওটার নাম হচ্ছে ফিবুলা, ঠিক আছে? এটা টিবিয়া আর পিছনে একটা ফিবুলা। টিবিয়া আর ফিবুলা, ফিবুলা, টিবিয়া আর ফিবুলা। আর এটা কি হলো? হিউমেরাস। বলো, তুমি বলো এটা কি? এটা ফিমার, ফিমার। তারপর এটা টিবিয়া, ফিবুলা, ঠিক আছে? মনে থাকবে তো? এই পিছনে বেশ গল্প করো না। টিবিয়া আর ফিবুলা, ঠিক আছে? এবারে আসছে এই আমার যেটা কবজি যেখানে ছিল, এখানে নিশ্চিত গোড়ালি এখানে যেখানে আছে, এটার নাম হচ্ছে কি বলতো? কে পারবে? লিগামেন্ট। কোন হাড়ের নাম লিগামেন্ট নয়, হাড়ের জয়েন্টকে লিগামেন্ট বলে। টার্সাল। এই গোড়ালির এখানে যে জয়েন্ট হচ্ছে, এই যে আমাদের এখানে কবজি জয়েন্ট হচ্ছে টুকরো হাড়, কি লিখবো ওটা? টার্সাল। না, গোড়ালির হাড় লিখবো। গোড়ালির হাড় লিখবো টার্সাল। আর এই যে পায়ে পাতায় আছে কি গোড়ালির জয়েন্ট বলো?
মেটাটার্সাল। এখানে কার্পল আর মেটাকার্পল হলো, এটা হচ্ছে টার্সাল আর মেটাটার্সাল। ও আচ্ছা। মেটাটার্সাল। হ্যাঁ কটা করে থাকে স্যার? হ্যাঁ বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি। তাহলে বলো, দেখো এই দেখা সবার পিছনে বেঞ্চ। তাহলে এখানে কি বললাম, এই কটা হাত কি ছিল? মেটাকার্পল, মেটাকার্পল 5টা, নিশ্চিত। তাহলে মেটাটার্সাল 5টা। এখানে কি কার্পল ছিল 8টা, কিন্তু টার্সাল 8টা নয়, একটা কম। কেন বলে দিচ্ছি, টার্সালের সংখ্যা হচ্ছে 7টা, কিন্তু আমাদের কার্পলের সংখ্যা ছিল 8টা। এটা মনে রাখবে, কারণ আমাদের এখানে কনুইতে কোনো হাড় ছিল না, কনুইতে কোনো হাড় ছিল না, জয়েন্ট ছিল। কিন্তু হাঁটুতে গোড়ালি এই যেটা জয়েন্ট, এটাকে বলা হয় প্যাটেলা। এটা একখানা হাড়, প্যাটেলা একটা হাড়। ওটা কিভাবে লিখবো? হাঁটু হাঁটু যে মালাইটাকে যেটা বলে হাঁটুর, ওটাকে বলা হয় প্যাটেলা। ঠিক আছে, ওটাকে বলা হয় প্যাটেলা। হাঁটুর জয়েন্ট, জয়েন্ট নয়, বলবো মালাইটাকে। আর এবারে তো কি পড়ে আছে, আঙ্গুল, আঙ্গুলে সব একই, ওই ফ্ল্যাঙ্গেজ একই 14 খানা। মেটাটার্সালে কটা আছে? 5টা। 5টা বললাম, 5টা, আর এটা 14টা। আঙ্গুলে হাড় সব সেম, হাতের আঙ্গুলে যায়, পায়ের আঙ্গুলে যায়। এখানে শুধু একটাই ডিফারেন্ট, 14টা। এখানে টার্সাল 7টা, আর আমাদের এখানে কার্পাল 8টা। নাম কি? ওই তো ফ্ল্যাঙ্গেজ 14টা। এটাও ক্লিয়ার হয় কি না? হ্যাঁ। এই প্রথম থেকে শেষ পর্যন্ত সবার ধরবো এবার। বুঝে দিই? হ্যাঁ। বলো, মানব দেহে সব থেকে লম্বা হাড়ের নাম কি? ফিমার। কোথা থেকে কোথা আছে? কোমর থেকে কোমর থেকে হাঁটু পর্যন্ত। ফিমার, ফিমার, আকার র, ফিমার। আর আমাদের এটা এই হাড়ের নাম কি? হিউমেরাস। হিউমেরাস। এখান থেকে এটা রেডিয়াস আর আঙ্গুলা, আঙ্গুলা, আল্লা না, আঙ্গুলা। ঠিক আছে, আকার দন্তন্য লয়াকার। এখানে কটা আছে? 8টা। 8টা। তুই বলো, এই হাড়গুলোর নাম কি? কার্পাল। কার্পাল। এখানটায় মেটাকার্পাল। এগুলো ফ্ল্যাঙ্গেজ। ঠিক আছে, আর একটা কোমর থেকে এই পর্যন্ত এটা ফিমার। হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত আর ফিবুলা। আর গোড়ালির হাড়টা মালাইতে কি বলে, কি বলে? প্যাটেলা। গোড়ালি কটা হাড় আছে? গোড়ালিটা 7টা। কি নাম? বলে টার্সাল। কি বলো? তুমি বলো, পায়ের যে পাতর হাড় কটার নাম কি? মেটাটার্সাল। আর আঙ্গুলগুলো ফ্ল্যাঙ্গেজ। তাহলে 30 30 60 আর 4টে পাহাড় পা কত হলো? 30 4 মানে 120টা হাড় হয়ে গেল। কিন্তু আমরা বলেছিলাম অ্যাপেন্ডিকুলার বোনের সংখ্যা হচ্ছে 126টি। তাহলে এখনো 6টা বাকি আছে। এটুকু মুখস্থ সবার? আচ্ছা, 6টা। বাকি 6টা কোথায় আছে? দেখে নাও, এই দেখো, এই এই দেখো। তাহলে অ্যাপেন্ডিকুলার বোনস আমার হয়েছিল 126টা, কিন্তু আমরা টোটাল বের করলাম কত? পাহাড় মিলে 120টা হয়ে গেল। ঠিক আছে, কারোর এখানে অবজেকশন আছে? না। আচ্ছা, এই 6টা হাড় বলে দিচ্ছি, দেখে নাও। আমার দেহের এমন একটা হাড় আছে, নাম বলা হয় বিউটি বোন। কি বলা হয়? বিউটি বোন। একদম বিউটি বোন। বিউটি বোন এইটা, এই গলার এই হাড়টা বিউটি বোন। এই গলার এই হাড়টা, এটা সবথেকে নরম হাড়, মনে রাখবে। দেহের সবথেকে নরম হাড় এটা, এটা সহজে ভেঙে যেতে পারে। ঠিক আছে, আঘাত লাগলে সহজে ভেঙে যেতে পারে। বিউটি বোনসের সংখ্যা কটা? 2টো। বিউটি বোনসের সংখ্যা কটা? 2টো। বিউটি বোনস 2টো। আর লিখে নাও, এটা হচ্ছে দেহের সবথেকে নরম হাড়। দেহের সবথেকে নরম হাড়। আচ্ছা, এবারে না, এটা বলছি, এর এই ওটা তো বিউটি বোন এমনি বলে, এর নাম হচ্ছে ক্ল্যাভিকেল। ক্ল্যাভিকেল। বিউটি বোন আমরা বলি, কিন্তু নাম হচ্ছে
ক্ল্যাভিকেল পরীক্ষায় পড়তে পারে বিউটি বোনস নাম বিউটি বোনস বলে কোনটাকে বিউটি বোনস বলা হয় ঠিক আছে আচ্ছা এটা সবথেকে নরম হাড় তারপরে দেখেন কত কটা হলো 122টা আর এই যে কাঁধে এটা হলো এই যে কাঁধের যে হাড়টা কাঁধের এইটা এটাকে বলা হয় স্কাপুলা কি বলা হয় স্কাপুলা স্কাপুলা স্কাপুলার সংখ্যা কটা দুটো স্কাপুলার সংখ্যা দুটো আর দুটো আছে বলো আর দুটো এই যে কোমরের এইখান থেকে এটা এই যে পিছনে যেটা আছে পেলভিক কি বলা হয় পেলভিক পেলভিক কোমরের এই জায়গাটা পিছন দিকটা এটা হচ্ছে কি পেলভিক তাহলে কটা হলো ছটা হলো কত 126টা ছটা আর এখানটা হচ্ছে টোটাল হলো 126টা তাহলে আমরা অ্যাপেন্ডিকুলার বোনস আমরা করে দিলাম 126টা এখানে কারো অবজেকশন আছে কোনো না কোনো ভুল অসুবিধা আছে পেলভিক এটা কোমরের নিচটা পেলভিক সাধারণত ছেলেদের কোনো কাজে লাগে না মেয়েদের কাজে লাগে কখন যখন আমরা মায়েদের যখন বাচ্চা হয় তখন পেটে যখন বাচ্চা থাকে তখন কি হয় অটোমেটিক পেলভিক বড় হয়ে যায় কারণ পেটে তো জায়গা লাগে বাচ্চা কোথায় পেটে থাকে না ইউটেরাসে থাকে গর্ভাশয়ে থাকে তখন পেলভিক অটোমেটিক্যালি বড় হয়ে যায় ঠিক আছে তখন ওটাই কাজ পেলভিক কাজ ওটাই ঠিক আছে তাহলে পেলভিকের সংখ্যা হচ্ছে আমাদের দুটো মনে রাখবে তাহলে অ্যাপেন্ডিকুলার বোন প্রথম থেকে শেষ পর্যন্ত সমাধান ধরবো এক এক করে বলো তুমি ধারে তুমি বলো প্রথম থেকে বলো তুমি বলো আমি ইশারা করে তুমি বলো হিউমেরাস তারপর রেডিয়াস ও আলনা তারপর কার্পাল কটা সংখ্যা বলো 8টা তারপর 5টা তারপর ট্রায়াঙ্গেল হয়ে গেল তারপরে পা সবথেকে বড় হাড় ফিমার তারপর হাঁটুর গোলটা মালের জায়গায় হাড়টা কি বলা হয় প্যাটেলা তারপরে হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত বলো এখানে মুখস্থ করে দেবে বাড়িতে পড়তে হবে না হাঁটু থেকে গোড়ালি টিবিয়া আর ফিবুলা গোড়ালিতে কটা হাড় থাকে 7টা কি নাম টার্সাস তারপর মেটাটার্সাস তারপর ফ্লাঞ্জেস এই পরের বলো এই দুটো হাড়ের নাম কি দুটো বলে ডাকি নাম কি ক্লাভিকেল আর এই কাঁধের এই দুটো হাড় স্কাপুলা এই দুটো হাড় পেলভিক আচ্ছা তুমি বলো পা থেকে এই পর্যন্ত হিমা তারপর হাঁটুর হাড়টা প্যাটেলা আচ্ছা গোড়ালির হাড় গোড়ালি কটা হাড় আছে 7টা কি নাম টার্সাস তারপর মেটাটার্সাস ঠিক আছে আচ্ছা তুমি বলো এখান থেকে এই পর্যন্ত কি হিউমেরাস আর এটা রেডিয়াস আলনা এটা বলো কার্পালের সংখ্যা কটা 8টা এটা কার্পাল সংখ্যা কটা 5টা তারপরে কি সংখ্যাটা 14টা ঠিক আছে ক্লিয়ার হয়েছে নাকি না একদম মুখস্থ করে রাখবে বাড়ি থেকে জাস্ট একবার চোখ বুলিয়ে নেবে আর পারলে একটা অনলাইন থেকে সংখ্যা তুমি ডাউনলোড করে চোখের সামনে রেখে দেবে অনলাইনে ডাউনলোড করলে এগুলো সব ইংলিশে হ্যাঁ ইংলিশেতেই বলে দিচ্ছি আমি তো এগুলো ইংলিশে না ইংলিশে টার্ম এবারে কি করবে বলো তো 2-4 দিন ওটা ওয়ালপেপার করে রাখবে ফোনে সারাক্ষণ ওয়ালপেপার খুলবে আর দেখবে একটু ওয়ালপেপার করে খুলে রাখলে দেখলে ও এমনি মাথায় চলে আসবে ঠিক আছে তাহলে অ্যাপেন্ডিকুলার বোনস হচ্ছে আমাদের 126টি এটুকু ক্লিয়ার হলো তো হ্যাঁ মুখস্থ তো হ্যাঁ 2-3 দিন ওয়ালপেপার করে রাখবে দেখবে অটোমেটিক মনে থাকবে এবারে কি আসবো axial bone খুব ইম্পর্টেন্ট অ্যাপেন্ডিকুলার বোন থেকে axial bone খুব ইম্পর্টেন্ট এখান থেকে প্রচুর প্রশ্ন হয় axial bone এখান থেকে প্রচুর প্রশ্ন হয়
প্রথমে আসবো, তাহলে কোনগুলো বাকি আছে? হাত পা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, কি বাকি আছে? মাথাটা আর এই বুকের পাঁজর। পেটে তো হাড় নেই, বুকের পাঁজর। তাহলে বুকের পাঁজরে কটা হাড় থাকে তো বলো? বুকের পাঁজরে কটা হাড় থাকে? কটা? 5-6টা থাকে। বুকের পাঁজরে কটা থাকে বলো? এপারে থাকে 12টা, এপারে থাকে 12টা। মাঝখানটা পড়ে আছে, ঠিক আছে? এটা ওপারে কোথায় জয়েন্ট থাকে? পিঠের সিটটার সঙ্গে। সিটটা ইংরেজিতে কি বলা হয়? স্পাইনাল কর্ড তো ভেতরে থাকে, বলে দিচ্ছি, দেখে নাও। এই পিঠের দ্বারা সিটটার সঙ্গে জয়েন্ট থাকবে। পিঠের সিটটার সঙ্গে জয়েন্ট থাকবে। তাহলে এই যে বুকের পাঁজর, এগুলো বলা হয় রিব। রিব রিবস বলা হয়, ঠিক আছে? টোটাল কটা আছে বুকের পাঁজর বা রিবস? হাড় সংখ্যা 12টি। আর মাঝখানে যার সঙ্গে বুকের সঙ্গে জয়েন্ট থাকে, এটাকে বলা হয় কি? স্টারনাম। স্টার উদ্দেশ্যে আকার স্টারনাম। তাহলে কটা হলো? 12 দুগুণে 24 আর 1 25টা হলো। স্যার ওই যেটার নামটা কি বললেন? ওই 12টা বললেন, ওটা রিব। রিবসের হাড় বলা হয়, রিবসের হাড় বলা হয়। আর মাঝখানে যেটা আছে স্টারনাম, ঠিক আছে? বুঝতে পারছো তো? নাকি তাড়াতাড়ি বলে বলতে করতো? মনে হয় বলতে তাড়াতাড়ি বলে। মাঝের নাম হচ্ছে স্টারনাম। যদি অসুবিধা হয় কিন্তু বলবে, ঠিক আছে? নিজের দাদার মতন করে ভেবে বলবে, কেউ ভয় পাবে না, লজ্জা পাবে না। তোমরা কিন্তু লজ্জা পাও, গন্ডগোল ওটাই। আচ্ছা, এটা বুঝতে পেরেছো তো? তাহলে এইটা একটা জিনিসটা মনে রাখবে যে আমি তো অল্প এঁকেছি, এটা নিচের যে দুটো হাড় থাকে, নিচের যে দুটো হাড় থাকে, মানে এই যে নিচের দুটো হাড় আমাদের এই স্টার নামের সঙ্গে যুক্ত থাকে না, ওপারে সিদ্ধার সঙ্গে যুক্ত থাকে। এটা ভালো করে বোঝো, পিছনে বেঞ্চ গল্প করো না। বোরিং লাগছে ক্লাস নাকি? বোরিং লাগছে? বোরিং লাগলে বলবে। হ্যাঁ, তাহলে সিদ্ধার সাথে যুক্ত, তাহলে পরে যুক্ত যদি না, তাহলে ওটা কি ঝুলে? হ্যাঁ বলছি, পিছনের সঙ্গে যুক্ত আছে, পিছনের সঙ্গে যুক্ত আছে। এই যে দুটো হাড় পিছনের সঙ্গে যুক্ত আছে, কিন্তু সামনের সঙ্গে যুক্ত থাকে না। কারণ কি? ওই দুটোকে বলা হয় ফ্লোটিং রিবস, মানে ভাসমান হাড়, ঠিক আছে? এই বুকে রিবসের এই জায়গাটা তোমরা টিপলে বুঝতে পারবে, একটু ডেবে যায়, এই হাড় দুটো ডেবে যায়। এটা হচ্ছে বলা হয় ফ্লোটিং রিবস বা ভাসমান হাড়। কারণ কি? কারণ হচ্ছে যখন যখন মেয়েদের বাচ্চা কাচ্চা হয় বা পেটে বাচ্চা থাকে, তখন কি হয়? এমনি এটা বড় হয়ে যায়, তখন ওই জায়গাটাকে ইয়ে করে দেয়, প্রসারিত করে দেয়। তখন যদি জয়েন্ট থাকতো তাহলে কি হাড়ের ক্ষতি হতো? ওই জন্য কি থাকে? ওটা ফ্লোটিং ইয়ে থাকে, ভাসমান হয়ে থাকে, ওটা ইউজ করে যায়। ছেলেদেরও থাকে, ছেলেদের যাদের অনেক বড় ভুঁড়ি হয়ে যায়, মোটা হয়ে যায়, তখন দেখবে কি হয়, তখন ওই জায়গাটা প্রেসার পড়ে। তাই ফ্লোটিং রিবসের কাজ হচ্ছে ওটা প্রসারিত করে রাখা, ঠিক আছে? বলা হয় ফ্লোটিং রিবস বা ভাসমান হাড়। ফ্লোটিং 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 পয়লায় উকার, ফ্লোটিং রিবস বলা হয়, ভাসমান হাড় বলা হয়। ক্লিয়ার? ওইটা কথা দুটো দুটো, এপারে দুটো এপারে দুটো থাকবে, ঠিক আছে? আর টোটাল কটা হলো? 24 এবারে বলো, এবারে বলো। আর স্টার নাম, তাহলে 25টা হলো। আর এই দুটো ওই দুটো নিয়ে ওই দুটো ধরেই 24, ঠিক আছে? বুঝতে তো? বুঝতে তো? আচ্ছা, এপারে বারে ওপারে বারে। এপারে বারে এপারে বারে, আমি তো ধরেই বলেছিলাম, এই দুটো ধরেই 24টা, আর মাঝখানে এটা 25টা। বুঝতে তো? এই পিছনে বেঞ্চ গল্প হচ্ছে কেন? গুনগুন
এটা বুঝতে পারছো থাকি না? হ্যাঁ তাহলে এপারে 12 ঘন্টা থাকি, এপারে 12 ঘন্টা। একটু সিরিয়াসলি যদি 2 বছর পড়াশোনা করতে পারো, যে কোনো এক্সাম ক্লিয়ার করে যাবে, যে কোনো এক্সাম ক্লিয়ার করে যাবে। সিরিয়াসলি করতে হবে। আমরা কি বলতো ধৈর্য হারিয়ে ফেলি। দেখা যাচ্ছে এই একটা বন্ধু বান্ধব পাশের বাড়িতে ওই ধরনের কেউ পড়াশোনা ছোটবেলাতে করেনি, দেখা যাচ্ছে রিলস করে প্রচুর টাকা কামাচ্ছে, ও ডিমোটিভেট হয়ে যাবে দেখে। তোমার লক্ষ্য যেটা, তুমি সেটা অ্যাচিভ করে ছাড়বে। 2 বছর মিনিমাম ভালোভাবে সেই একাগ্রতা বা সেই পেশেন্সে পড়ে যাবে। অধ্যাবসায়টা মেন কথা, যে তুমি যদি আজকে 4 ঘন্টা পড়ো, পরের দিনও 4 ঘন্টা, এই 4 ঘন্টা না একটা বছর কন্টিনিউয়াস পড়ো। আজকে 4 ঘন্টা পড়লে পরের দিন 2 ঘন্টা, তারপরের দিন 1 ঘন্টা, আর তুমি পড়লেই না। এমন একটা সময় নিজেরা বের করে নেবে যে ওই সময়টা তোমাদের কেউ ডিস্টার্ব করে না। ইভেন সব থেকে বড় ডিস্টার্ব করে তোমাদের ফোন, গ্যাজেট। ফোন দূরে রাখবে পড়ার সময় একদম। যে ঘরে পড়তে বসবে এখানে ফোন যেন কাছে না থাকে। যতই তোমার তুমি দেখো, আমি বা তুমি খারাপ ভাবে নিয়ে যাবে, পৃথিবীতে না থাকলে কোনো কিছু হবে না। কিন্তু আমি বা তুমি যদি পৃথিবীতে আজকে যদি কাজে চলে যাই, না থাকে কিছু হয়ে যায়, তাহলে কারোর কিছু যায় আসে না। সুতরাং যদি কিছু করতে যাও জীবনে, 2 বছর একদম একাগ্র ভাবে পড়বে, অধ্যাবসায় ঠিক রাখবে, কন্টিনিউয়াসলি রিদমে পড়ে যাবে। সেটা 5 ঘন্টা ওই এমন 5 ঘন্টা বের করে নেবে, ওই সময় যেন তোমাদের কেউ যেন না দেয়। ইভেন বাড়ির মা বাবা ভাই বোন যে যাবে বলে, ওই 5টা ঘন্টা যেন পড়ে যাবে রিদম। ওই সব থেকে কন্ট্রোল করে ফোন। ঠিক আছে, ফোন, বন্ধু বান্ধব, মা একটা কথা বললো, বাবা একটা কথা বললো, তাদের একটা ঘর চেষ্টা করবে রাত্রেবেলা পড়াশোনা করা, ভোরবেলা পড়াশোনা করা। এটা হতেই পারে যাদের বাড়িতে একটা ঘর আছে, হ্যাঁ, পড়াশোনা করার জায়গা নেই বা অসুবিধা হয় খুব, যে সময় কেউ ওঠে না, ভোরবেলা তুমি মিলে ঘুরে পড়ে দরকার পড়ে ইয়ে করে এই 2 বছর কন্টিনিউয়াসলি পড়াশোনা করে যাবে। এই সারা ডব্লিউপি দেবে, কেপি দেবে, তোমাদের হাইটা যেতে হবে। তাহলে ডব্লিউপি কেপি নিয়ে তোমাদের হাইটা যেত, তোমরা দেবে তো। তাহলে তোমাদের আগে 2018 আগে কত কাট অফ নামতো না, 20, 30, মেয়েদের তো মনে হয় 15, 18 নাম। এখন একটু কাট অফটা বেড়ে গেছে, কারণ অন্যান্য এক্সাম হচ্ছে না তো। আমাদের পশ্চিমবঙ্গে অন্যান্য এক্সামই নেই, কিছু হচ্ছে না, সব এই লাইনে চলে এসছে, ওই জন্য কাট অফটা একটু হাই হয়ে যাচ্ছে। কিন্তু তোমরা এবারে যে নিয়োগ হবে দেখবে অনেক ছেলে মেয়ে বেরিয়ে যাবে একসঙ্গে। 5-6টা এক্সামের ডেট দিয়ে দিয়েছে, আবার ফের ফর্ম বেরোবে, ক্লার্কশিপ বেরোবে, মেশিনিয়ার বেরোবে, ডব্লিউবি বেরোবে, কনস্টেবল বেরোবে, ফের আবার ওগুলো তো ওই কেস না মিললে তো হবে। সব কেস মিটে গেছে, বুঝতে গেছে আবার ওবিসি কেস সব মিটে গেছে, শুধু লাস্ট রায় ঘোষণা করে দেবে। রায় সেটাই বলছি, ও যা আর হয়ে গেছে, আর কিছু হবে না। ওই নিয়ে চিন্তা করতে হবে, যদি পড়ে যাও, হ্যাঁ শুদ্ধ পড়ে যাও। 2 বছর মানে 2 বছর তুমি ওই ঠিক করলে আমি 5 ঘন্টা প্রতিদিন পড়বো। 5 ঘন্টা মানে সপ্তাহে 5 থেকে 35 ঘন্টা। হ্যাঁ, একটা খাতা করবে, ডায়েরি করবে, যে আজ ক ঘন্টা পড়লে, পরের দিন ক ঘন্টা পড়লে। তোমার বার কাপ যেন নিচে না নামে, তোমার বার কাপ যেন নিচে না নামে। বার কাপ যেন এরকম থাকে, বার কাপ উপরে উঠতে পারে, বার কাপ উঠতে পারে, নিচে নামা চলবে না। ঠিক আছে, নিজেকে অ্যানালিসিস করবে, নিজেকে বুঝবে। চলো তাহলে, তাহলে স্টার্ট নাম একটা হলো, এবারে বলো 24-25 হলো। এবারে আসি আমি মেরুদণ্ড। মেরুদণ্ডের মধ্যে যে হাড়গুলো থাকে, টোটাল হাড় থাকে কটা? 26টা। এবারে যদি বলে একটা বাচ্চা শিশুর বা অ্যাডাল্ট শিশু নয়, মানে বালক, সে 10 বছর বা 5 বছর বয়স, কিন্তু শিশুর মেরুদণ্ডের হাড় কটা থাকে যদি বলা হয়, তাহলে বলবো 33টা। কটা? 33টা। এই দুটো প্রশ্ন খেয়াল রাখবে, যে মেরুদণ্ড হাড়ের সংখ্যা যদি বলে তাহলে আমরা বলবো 26টা, কিন্তু যদি অপশনে 26 না থাকে তখন দেবো 33। ঠিক আছে, দুটো অপশন একসঙ্গে থাকবে না। আর যদি দুটো অপশন একসঙ্গে থাকে, বলে দেবে শিশুদের শিশু বা বালকদের মেরুদণ্ড হাড়ের সংখ্যা কটা, বা একজন প্রাপ্তবয়স্ক পুরুষ বা মহিলাদের হাড়ের সংখ্যা কটা। প্রাপ্তবয়স্ক বলে দিলে 26টা, আর যদি অপ্রাপ্তবয়স্ক বা শিশুদের বা বালক বলে দেয় 33টা। বা যদি এরকম বলে দেয় একটা মানুষের দেহে মেরুদণ্ডের হাড়ের সংখ্যা কটা, কিন্তু 26 অপশনে নেই, তখন 33 হবে। ঠিক আছে, বুঝতে পারলে তো? এবারে এই যে মেরুদণ্ড হাড়, যা বলা হয় ব্যাকবোন বা শিরদাঁড়া, এটাকে বলা হয় ব্যাকবোন বা শিরদাঁড়া। ঠিক আছে, এখানে যে নিচের দিকে একটা ছোট্ট মতন হাড় থাকে এরকম, শিশুদের বা বালকদের 33, প্রাপ্তবয়স্কদের 26। এই যে নিচে হাড়ের যে নিচের অংশটা সবারই থাকে, এটাকে বলা হয় ককিক্স।
ককিস, ঠিক আছে? ইংরেজিতে স্পেলিংটা একটু অন্যরকম, কিন্তু বাংলায় বলা হয় ককিস। শিবদানার নিচে হার্টবিট না? হ্যাঁ, একদম নিচে হার্টের নাম বলা হয় ককিস। এগুলো সবাই ডাউনলোড করবে, ছবি ডাউনলোড করে নেবে, করে নিয়ে ওগুলো পড়বে। ককি আর এই জায়গাটায় সব হার নাম বলে দিচ্ছে এখানটায়। এর মধ্যে থাকে কি সুষমাকাণ্ড। সুষমাকাণ্ডের সংখ্যা কয়টা বলতে পারবে? সুষমাকাণ্ড, বলো সুষমাকাণ্ডের সংখ্যা কয়টা? আমাদের পিঠের শিরদাঁড়ার মধ্যে থাকে সুষমাকাণ্ড কয়টা বলো? বা ইংরেজিতে বলা হয় স্পাইনাল কর্ড। কয়টা? ইংরেজিতে বলা হয় না, একটা না, ইংরেজিতে বলা হয় স্পাইনাল কর্ড। এর সংখ্যা কয়টা? 31 জোড়া। এর মধ্যে থাকে, এটা একটা ইন্টারেস্টিং জিনিস, 31 জোড়া স্পাইনাল কর্ড থাকে। একে বলা হয় আমাদের সেকেন্ড ব্রেন, দ্বিতীয় মস্তিষ্ক। মানবদের দ্বিতীয় মস্তিষ্ক বা সেকেন্ড ব্রেন বলা হয় স্পাইনাল কর্ডকে। শিবদানার মধ্যে থাকে? শিরদাঁড়ার মধ্যে থাকে, ঠিক আছে? এই স্পাইনাল কর্ডের কাজ কি কে পারবে? মেয়েদের ওটা হয় দরকার না, স্পাইনাল কর্ড যেটা সরু তারের মতন, সরু তারের মতো অংশ থাকে। এর কাজ কি পারবে? স্পাইনাল কর্ডের কাজ কি? এর সংখ্যা হচ্ছে 31 জোড়া, ঠিক আছে? এর কাজ দেখে নাও। একে বলা হয় কি বললাম? দ্বিতীয় মস্তিষ্ক বা সেকেন্ড ব্রেন বলা হয়। হ্যাঁ, হ্যালো, 26 40 মিনিট, মানে জমা ওঠা পর্যন্ত 3:10 হ্যাঁ, 3:10 মধ্যে যাবে। কোনখানে যাবে? আচ্ছা দেখে নাও, এই শোনো, এটা ভালো জিনিস শোনো। এটা স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডের সংখ্যাটা বললাম 31 জোড়া। 31 জোড়া স্পাইনাল কর্ড। এই ধরো তোমার একটা মশা কামড়ালো, এই আর কোনো আকাশ তো শোনো, আকাশ, তাহলে যে একটা মশা কামড়ালো, এই যে সিগন্যাল মস্তিষ্ক থেকে পাঠায় ওই স্পাইনাল কর্ড বা সুষমাকাণ্ড, ঠিক আছে? তোমার পায়েটা কিছু আঘাত হয়েছে বা পিঠে ফুলেছে বা কিছু হয়েছে বা কেটে গেছে, সঙ্গে সঙ্গে সিগন্যাল পাঠাবে ওই সুষমাকাণ্ড। এবার সুষমাকাণ্ড যদি একটা দেখা যায় তখন ইয়ে হয়ে যায়, মানে কারো পা ধরে যায় না, সুষমাকাণ্ডর যদি কোনো একটা অংশ শরীরের সঙ্গে লিঙ্ক আপ আছে, নিজের যদি কোনো একটা অংশ খারাপ হয়ে যায় বা কিছু হয়ে যায়, তখন অটোমেটিক্যালি সিগন্যাল পাঠানো বন্ধ হয়ে যাবে এবং সেই অংশটা অকেজ হয়ে যাবে, সেই অংশটা কাজ করা বন্ধ করে দেবে। ভালো করে উদাহরণ দেবো, এখন যদি কোনো অপারেশন হয়, কারোর গল ব্লাডার স্টোন পড়েছে বা শরীরের ঊর্ধ্বাংশ বা যে কোনো যদি হয়, শরীরে যদি কোনো অংশে অপারেশন হয় বা কারোর পায়ে পাত বসাচ্ছে বা কোনো বাচ্চা ডেলিভারি হলে যখন অপারেশন হয়, মায়েদের কি করা হয়? পিঠের শির দ্বারা ইনজেকশন দেওয়া হয়। এটা সবাই জানো তো? পিঠের শির দ্বারা ইনজেকশন দেওয়ার কাজ কি? ওই যে ইনজেকশন দিয়ে দিল, শরীরের যে কোনো পার্ট সিস্টেমে যাই করুক না কেন, মস্তিষ্কে সিগন্যাল পাঠাবে না, তোমার ব্যথা অনুভব হবে না। তোমার যদি ওই ইনজেকশন দিয়ে তোমার পা কেটে দেয়, তুমি বুঝতে পারবে না। যার মনের জোরে যে সামনে আমি অপারেশনে দেখতেও পারবে কি করছে আমার শরীরে, যার এই পায়ে পাত লাগায় বা কিছু হয়ে গেলে দেখে অপারেশন হয়, অপারেশন যদি সামনে করে, সে যদি মনের জোর থেকে দেখতে পারবে কি করছে না করছে তার শরীর। স্যার যদি মাথায় কোনো অপারেশন হয় তাহলে কোথায় যাবে? বলছি সব বলছি। আমার প্রশ্ন আছে, খারাপ কিছু বলে নেই, প্রশ্ন আছে, বড় আসছে বলবো, বলছি অনেক আছে, বলবো।
তাহলে এই যে স্পাইনাল কর্ড যে আমাদের কি শরীরের বিভিন্ন অংশের সঙ্গে যে লিংক আপ আছে কি করা হয় সেখানে ইনজেকশন দিয়ে ওটা অপাস করে দিল আর সিগন্যাল উপরের দিকে যাবে না, ব্রেনে যাবে না, তোমার কষ্ট অনুভব হবে না, কিছু হবে না। ঠিক আছে? বিশেষ করে বাচ্চা ডেলিভারি হওয়ার সময় মায়েদের দেয় হয়, এগুলো দিতেই হবে, মাস্ট দেয়, এখন যারা অপারেশন হয় তারা দেয়। ঠিক আছে? এটা মাস্ট। এই যে স্পাইনাল কর্ড আছে, এই স্পাইনাল কর্ডের সংখ্যা হচ্ছে কটা? 31 জোড়া। এটা পরীক্ষায় দেয়। স্পাইনাল কর্ডের সংখ্যা হচ্ছে বা সুষম কাণ্ডের সংখ্যা হচ্ছে আমাদের 31 জোড়া। মানে কটা? 65টা। ঠিক আছে? এবারে এই উপর থেকে নিচ পর্যন্ত হাড়ের সংখ্যাগুলো দেখবে। উপর থেকে মানে আমাদের এখান থেকে নিচ পর্যন্ত 5টা ভাগে ভাগ করা যায় হাড়। এই যে আমাদের কোমরের যন্ত্রণা হয় না, কোন জায়গাটা হয় বলতে পারবে? লাম্বার বলে একটা হাড় আছে, সেখানে লাম্বার হাড় হয়ে গেলে কোমরের যন্ত্রণা বেশি হয়। দেখো উপর থেকে এসে একদম উপরে নিচে হাড় নাম বলে দিই ককিক্স। হ্যাঁ, ককিক্স হাড়ের কাজটা বলে দিই। ককিক্স হাড়টাকে শরীরে এক্সট্রা হাড়। যদি শরীরের কোনো অংশে অপারেশন হয়ে হাড় হয়ে গেছে বা কিছু হয়েছে, তখন এই ককিক্স থেকে কেটে নিয়ে তোমার ওখানে দিতে পারে। বুঝতে পারলাম? এই ককিক্স হাড়ের কাজই ওটা। যদি তোমার শরীরে কোনো অংশে কেটে গেছে, হাড়ের ক্ষয় হয়েছে, এখান থেকে হাড় কেটে ওখানে জোড়া দিতে পারবে, জোড়া দাঁড়িয়ে দিতে পারবে। ঠিক আছে? এটাকে বলা হয় ককিক্স বা এক্সট্রা হাড়। মানে কোন ধরে বাইক চালাতে দেখবে বাইক চালায় কোমরে এই হাড়টাই যন্ত্রণা করে, এই ককিক্সে ব্যথা হয় খুব। তুমি বাইক অনেকক্ষণ বসার পরে তুমি বসবে করে বসতে পারবে না, খুব ব্যথা লাগে এই ককিক্সে হাড়টা। এটা এক্সট্রা হাড় আমাদের শরীরে। ঠিক আছে? আচ্ছা, এই যে লিখে নাও, এই যে সুষম কাণ্ড এ কত সেন্টিমিটার হয়? 45 সেন্টিমিটার। এটা লিখে রাখতে পারো। আর কি বললাম? এই সুষম কাণ্ডকে অলসো কল্ড সেকেন্ড ব্রেন বা দ্বিতীয় মস্তিষ্ক। এটা লিখে রাখবে। যদি একটা অংশ স্পাইনাল কর্ডের একটা অংশ যদি নষ্ট হয়ে যায়, তাহলে যে কোনো দেহে যে কোনো একটা অংশ বিকল হয়ে যাবে, সেই অংশে কাজ করা বন্ধ করে দেবে। এবারে আসি ওই যে এই যে হাড়ের, এই হাড়ের যে উপর থেকে নিচের হাড়গুলোর নাম। প্রথমে বলা হয় সার্ভিক্যাল স্পাইন। সার্ভিক্যাল স্পাইন, সার্ভিক্যাল স্পাইন। প্রথম হলো হাড়ের যে ওই যে বলের উপর থেকে সার্ভিক্যাল স্পাইন 7টা আছে। যে হচ্ছে থোরাসিক, থোরাসিক স্পাইন, এর সংখ্যা হচ্ছে 12টা। লাম্বার, এবার যা বলছিলাম যে কোমর যন্ত্রণা হয়, লাম্বার স্পাইন কটা আছে? 5টা। তারপর আছে স্যাক্রাল, আর ককিক্স স্পাইন দেখে নাও, COCCYX। ককিক্স স্পাইন আছে তোমার 4টে। এই ককিক্স স্পাইনটাকে বলা হয় টেল বোন। কি বলা হয়? টেল বা লেজ বোনকে বলা হয় টেল বোন। ক্লিয়ার? তাহলে টোটাল কটা হলো তো বলো? 33 টোটাল হলো। এবার আমি তো বললাম টোটাল কটা হবে? 80টা। এটা টোটাল বললাম কি? এটা 26টা। এখন বললাম না বাচ্চাদের 33 আর ওই পারে হচ্ছে 25। না না, বাচ্চাদের বললাম সিদ্ধাটা হাট বললে বলবো 33, আর একটা প্রাপ্তবয়স্ক 26টা। তাহলে এখানে 33 হয়েছে। দেখো এই 7টাকে 7টা গোনা হয় বড়দের, এটাকে 12টা গোনা হয়, এটাকে 5টা গোনা হয়, লাস্ট দুটোকে এটাকে 5টাকে একটা ধরা হয় আর এটাকেও একটা ধরা হয়। টোটাল 26। ঠিক আছে? কাউন্ট করার সময় এই করা হয়। নাম্বার স্পাইনের সংখ্যা এই, স্যাগ্রাল আর ককিক্সের সংখ্যা একটা একটা ধরা হয়। দুটো টুকরো টুকরো ভাগে বিভক্ত, বাচ্চারা টুকরো টুকরো হয়ে যায়, বড় হলে ওটা এক জায়গায় হয়ে যায়। ঠিক আছে? এখানে 5টা, এটা একটা হয়, 4টে একটা হয়। তাহলে সিদ্ধার পরীক্ষায় পড়ে সিদ্ধার নিচের অংশের নাম কি? ককিক্স বা টেল বোন। আর উপরের অংশের নাম কি?
বলো সার্ভিকাল। Cervical। এবার এই সার্ভিকাল মানে তো সি দিয়ে শুরু। এবার এই যে সার্ভিকাল বোন এটা কি C1 C2 C3 C4 এভাবে ধরা হয়। সার্ভিকাল বোন এর মা ধরা হয় C1 C2 C3 এইভাবে কাউন্ট করে 7টা আছে। এবার এই যে C1 এর পরিচয় পড়ে একদম উপরে যেটা মস্তিষ্কের সঙ্গে জুড়ছে ওই হাড়টার নাম যেটা C1 না ওর নাম আছে, ওর নাম হচ্ছে অ্যাডলাস। লিখে নাও এই সার্ভিকালের C1 মানে হচ্ছে অ্যাডলাস, মানে C1 C2 C3 C4 করে করে C7 পর্যন্ত আছে। C1 এর নাম হচ্ছে অ্যাডলাস, এটা মস্তিষ্কের সঙ্গে সংযুক্ত করেছে। কি বললো? Atlas। অ্যাডলাস হয়েছে। তাহলে এটুকু ক্লিয়ার হলো। পিঠে সিটটা হয়ে গেল। এবার কোন অংশটুকু পড়ে আছে? এই কোন অংশটুকু পড়ে আছে? এবার মস্তিষ্ক। মস্তিষ্ক। তাহলে টোটাল কটা হলো? 24 একে 25 আর এবারে 26 কটা হলো? 10 থেকে 11 4 5 51টা। এই ক্লিয়ার হয়েছে? 51টা হার। এবারে কটা পড়ে আছে? আমরা বলেছিলাম কি 80 এর কোণের সংখ্যা হচ্ছে 80টা। তাহলে টোটাল কটা পড়ে আছে? 29টা। তাহলে 29টা হার এখান থেকে শুরু করে মাথার মধ্যে টোটাল আছে 29টা। ঠিক আছে? এই মাথার হাড়গুলো মস্তিষ্ক একটা খুব ইম্পর্টেন্ট এর মতন। কিভাবে কাউন্ট করবো দেখে নাও। বলো তো যখন কেউ গলায় দড়ি দিয়ে মারা যায় তখন তার কোন হাড়টা ভেঙে যায়? গলা। গলার হাড় নামটা কি? এটা ছেড়ে যায় মনে হয়। গলার এখানে একটা হাড় আছে হায়োইড বোন বলা হয়। হায়োইড বোন। এই যে হায়োইড বোন আছে এটা ভেঙে গিয়ে শ্বাসনালীর মধ্যে ঢুকে যায় আর দম নিতে পারে না। ঠিক আছে? এই হায়োইড বোন কি করে? এটা ভেঙে যায়, ভেঙে গিয়ে শ্বাসনালীর মধ্যে ঢুকে যায়, এরা মানুষ তো শুনতে পারে না, মারা যায়। ঠিক আছে? এই যারা অনেক সময় অল্প মানে করলো গলা ধরে দিল তখন কেউ দেখতে পেলো আর নিয়ে হসপিটালে গেল বেঁচে যাইতো। হায়োইড বোন ভেঙে যদি একবার ভেঙে যায় তাহলে বাঁচানো খুব মুশকিল। ঠিক আছে? তাহলে কি হলো মস্তিষ্কের মধ্যে আমরা টোটাল কটা পাচ্ছি? 29টা। এর মধ্যে আচ্ছা এবার বলো কানের মধ্যে কটা হাড় আছে? এটা সবাই জানো তো? না। দুটো কানে কটা হাড়? 4টে। কানে মনে রাখবো কি? মিস। কানে হাড়গুলো মিস, মেলিয়াস, ইনকাস আর স্টেপিস। মেলিয়াস, ইনকাস আর স্টেপিস। তাহলে এই মেলিয়াস, ইনকাস আর স্টেপিস এর মধ্যে কান যখন পড়াবো পুরো ডিটেইলস পড়াবো, তখন কানের মধ্যে কোথায় কোন হাড়ের কাজ কি পড়াবো। এখন শুধু জাস্ট নামগুলো জেনে রাখো। কানের মধ্যে হাড় আছে 3টে। মানে একটা করে 3টে? হ্যাঁ, মেলিয়াস, ইনকাস আর স্টেপিস। তাহলে একটা কানে 3টে, দুটো কানে কটা হবে? 6টা। তাই 29 এর মধ্যে 6টা হয়ে গেল। তাহলে 3 দুগুণে 6। তাহলে কটা পড়ে থাকলো? 23টা পড়ে থাকলো এখন। এই কানের মধ্যে 3টার নাম বলো পিছনে। সাধারণ নাম কি? কোন নাম বলো? সুজয় বলো তো। ইনকাস আর স্টেপিস। মনে রাখবে মিস, মেলিয়াস, ইনকাস আর স্টেপিস। আরেকটা মনে রাখবে সবথেকে দেহের ছোট হাড় কোনটা? স্টেপিস। স্টেপিস। সবথেকে দেহের ছোট হাড় স্টেপিস। দেহের ছোট হাড়? হ্যাঁ হ্যাঁ, আমাদের দেহের মধ্যে বলছি স্টেপিস। এবার যদি বলে স্টেপিসটা কানের কোন অংশে অবস্থিত? মধ্যকর্ণ, অন্তকর্ণ না বহিকর্ণ? যখন কান পড়াবো ডিটেইলস পড়াবো, শুধু জেনে রাখো এটা মধ্যকর্ণে অবস্থিত। স্টেপিস হাড়টা মধ্যকর্ণে অবস্থিত। হাড় হচ্ছে স্টেপিস। স্টেপিস। স্টেপিস মেলিয়াস, ইনকাস আর স্টেপিস। স্টেপিসটা হচ্ছে মধ্যকর্ণে অবস্থিত। আচ্ছা 6টা আর 1 এ 7টা হয়ে গেল, 22টা করে।
এই যেভাবে পড়াচ্ছি সেভাবে মনে রাখো, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। তাহলে কটা হার হয়ে গেল? 29টা হয়ে গেল। 29টা হার আছে, তার মধ্যে কটা চলে গেল? 7টা চলে গেল। কি 6 আগে 7টা গলায় 22টা পড়ে আছে। যদি বলা হয় এই এবার কি কান চলে গেল, গলাটা চলে গেল, মাথার এই অংশটুকু পড়ে আছে, মাথার মুখ এটাকে বলা হয় স্কাল। কি বলা হয়? স্কাল। যদি বলে হ্যাঁ, যদি বলে আমাদের মস্তিষ্কে টোটাল কটা হাড় আছে, এই ছকটা করবে, দেখে নাও। মস্তিষ্ক বা হেড, দেখো স্যার কানে আছে তো? হ্যাঁ, মস্তিষ্ক বললে বা হেড বললে পুরোটা একসঙ্গে নেব, পুরোটা একসঙ্গে নেব। মস্তিষ্ক বা হেড হাড়ের সংখ্যাটা 29টা। স্যার কানে আছে? ওই দোকানে আচ্ছা হ্যাঁ আছে সব লিখছি না। আচ্ছা তাহলে এটা কি হলো? 29 টোটাল ভাবলাম। তার মধ্যে কানের কি হলো? 6টা চলে গেল। আচ্ছা কানের 6টা চলে গেল, গলায় কি? গলায় চলে গেল। 7টা চলে গেল। হ্যাঁ হ্যাঁ গলায় একটা। হ্যাঁ গলায় একটা। তাহলে স্যার কানে আছে? দেখো যদি বলা হয় মস্তিষ্কে কটা হাড় আছে, এটা শুনবে সবাই, শুন ভালো করে। মস্তিষ্ক বললে বা হেড বলে দিলে 29টা হলো। এরপরে কি পড়ে আছে? কান। কানের কটা হয়ে গেল? 6টা। এটা গলা, গলার কটা হয়ে গেল একটা। এবার পড়ে আছে কি? যে অংশে পড়ে আছে গলায় স্কাল, একে বলা কি? স্কাল। স্কালকে আবার দুটি ভাগে ভাগ করা হয়। স্কালকে আবার দুটি ভাগে ভাগ করা হয়। স্কালকে আবার দুটি ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় ফেসিয়াল বোন। ফেসিয়াল বোন মানে বুকের সামন ঢোকা, ফেসিয়াল বোন। আর একটাকে বলা হয় ক্রেনিয়াল বোন। ক্রেনিয়াল। ফেসিয়াল FACIAL, ও স্যার ওই ক্রেনিয়াল বানানটা CRANIAL, ক্রেনিয়াল। আচ্ছা AL ক্রেনিয়াল। ঠিক আছে, ক্রেনিয়াল। একটা হচ্ছে ফেসিয়াল বোন, একটা হচ্ছে কি ক্রেনিয়াল বোন। তাহলে ফেসিয়াল বোনের সংখ্যা কটা? 14টা। আর ক্রেনিয়াল বোনের সংখ্যা 8টা। আর ইয়ে বললে স্কাল বললে 22টা। এই জায়গাটা ইন্টারেস্টিং, দিয়ে মনে রাখবে, পরীক্ষায় খুব দেয়। যে বলা হয় আমাদের মানব মস্তিষ্কে স্কালের হাড়ের সংখ্যা কটা? 22টা। বলে ফেসিয়াল বোন 14টা, বলা হয় ক্রেনিয়াল 8টা। এবারে তার সঙ্গে মস্তিষ্কের হাড় কটা? টোটাল 29টা। এবার অনেকে 29 আর 22 এর মধ্যে গুলিয়ে ফেলে। ঠিক আছে, 29 আর 22 এর মধ্যে গুলিয়ে ফেলে। স্কালটা কি? হ্যাঁ, স্কাল বলতে মাথার এই অংশটুকু। আচ্ছা। স্কাল বলতে মাথার এই অংশটুকু, আর ফেসিয়াল বলতে সামনের এইটুকু। ঠিক আছে, টোটাল হচ্ছে 22টা আছে। ফেসিয়াল বোনসের সংখ্যা হচ্ছে 14টা, আর হচ্ছে ক্রেনিয়াল বোনসের সংখ্যা হচ্ছে 8টা। ঠিক আছে, আচ্ছা তাহলে কটা হলো? 29টা হলো। আর ওখানে কটা ছিল? 51। তাহলে 80টা হলো। টোটাল কটা হলো? 206টা। ক্লিয়ার হয়েছে হ্যাঁ কি না? এবারে ধরে নেই। এবারে তোমরা তোমাদের কাজ থাকবে বোনসটা ভালো করে একটু পড়ে আসবে। কিছুটা বাকি আছে, করাবো পরের দিন। আর কোথায় কোন বোনস আছে একদম জলের মতো মনে রাখবে। কোনটা লম্বা হাড়, কোনটা ছোট হাড়, কোনটা মজবুত হাড়, কোনটা নরম হাড়, এগুলো করে আসবে। স্যার তাহলে সবচেয়ে শক্ত হাড় ম্যান্ডিবেল। এই দেখো, শক্ত হাড় এই ম্যান্ডিবেল। হ্যাঁ, চোয়ালের হাড়। এই হাড় সহজে ভাঙে না, আর যদি একবার ভেঙে যায় জোরে না হবে। ছোটটা বলতে গেলে শক্ত বলে দিয়েছে। ছোট হাড়ের নাম স্টেপিস। হ্যাঁ, মধ্য বড় লিখে আছে।
স্যার which one is ইংরেজিতে কি বলে? ম্যান্ডিবেল ম্যান্ডিবেল সবথেকে কঠিন হাড় বা শক্ত হাড় হচ্ছে কি বললাম ম্যান্ডিবেল ম্যান্ডিবেল চোয়ালে চোয়ালে এইটা এই অংশ আর সবথেকে লম্বা হাড় কোনটা ফিমার সবচেয়ে ছোট হাড় ওই স্টেপিস হ্যাঁ, স্টেপিস আচ্ছা সবথেকে সুন্দর দেখতে বিউটি বোন কি বলা হয় ক্ল্যাভিকেল ঠিক আছে ক্ল্যাভিকেল বুঝতে পারছো তো কোনো অসুবিধা আছে বাড়ি থেকে পড়বে এটা আচ্ছা একবার জাস্ট স্ক্রিনশট দিয়ে দেবো করতে বলো হাতে কটা হয়েছিল হাতে 30টা হাতে 30টা আচ্ছা এই হাড়টার নাম ছিল সবাই একসাথে বলে হিউমেরাস তারপর এটা রেডিয়াস আর এটা কটা আছে 8টা এটা এটা 14টা তাহলে 30 দুগুণে 60 এবার পায়ে চলে আসি বলো ওইটা কি ফিমার তারপরে মাঝখানে মালা থেকে প্যাটেলা কটা আছে একটা তারপরে টিবিয়া ফিবুলা ঠিক আছে গোড়ালি একটা না সাত কটা সাতটা তারপর পাঁচটা তারপর 14 তাহলে 30 দুগুণে 60 হয়ে গেল তারপরে কি করলাম অ্যাপেন্ডিকুলার বোন পড়ছিলাম এটা অ্যাপেন্ডিকুলার বোনসের মধ্যে কোনটা পড়ে বললাটা বিউটি বোন কি ক্ল্যাভিকেল অলসো কল্ড বিউটি বোন কটা হলো দুটো কোমরের আচ্ছা দুটো তারপর কোথায় গেল এইটা আসি পিঠের এই যে এটা কাপুলা 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 কটা দুটো দুটো তারপরে কোনটা আছে কোমরে পেলভিক পেলভিক কটা দুটো দুটো টোটাল কটা হলো 126 এগুলো কি বলা হয় অ্যাপেন্ডিকুলার বোন অ্যাপেন্ডিকুলার বোন হয়ে গেল এরপরে কি আছে অ্যাক্সিয়াল বোনস অ্যাক্সিয়াল বোনস অ্যাক্সিয়াল বোনসের মধ্যে প্রথমে কোনটা বললাম বলো বুকের পাঁজরা রিপসেরা 24টা দুদিকে পাঁজরে কটা 24টা তারপরে মাঝখানে আছে নাম কি স্টার নাম কটা একটা তারপরে সিদ্ধারা সিদ্ধারা কটা আছে সিদ্ধারা কটা 26টা হ্যাঁ সিদ্ধারা 26টা হয়ে গেল তারপর কোনটা বললাম তারপর কানে তিনটে হ্যাঁ এবার এখানে হয়ে গেল এবার আছে মস্তিষ্ক মস্তিষ্কটা টোটাল আছে আমার 29টা টোটাল 29টা আমি লিখবো হেড বা মস্তিষ্ক টোটাল আছে 29টা 29টাকে ভাগ করব আমি তিন ভাগে মিস মানে কানে 6টা আর গলার কোষের নাম কি হাইড কোন একটা তাই তো আর তারপর কি আছে এবার স্কাল স্কাল কটা আছে 22টা কালকে আবার দুভাগে ভাগ করব ফেসিয়াল আর ক্রেনিয়াল ফেসিয়াল হচ্ছে 14টা ফেসিয়াল 14টা আর ক্রেনিয়াল 8টা টোটাল 80টা ক্লিয়ার হয়েছে অসুবিধা আছে আচ্ছা সবথেকে লম্বা বোনসের নাম কি ফিমার সবচেয়ে ছোট স্টেপিস সবথেকে শক্ত হাড় ওই চোয়ালের হাড়টা ম্যান্ডিবেল চোয়াল বলো না নাম বলবে ম্যান্ডিবেল সবথেকে নরম হাড় বিউটি বোন বা ক্ল্যাভিকেল ঠিক আছে পরের দিন এটা ভালো করে দেখে আসবে নেক্সট ডে রিভিউ করা থাকবে ঠিক আছে এক্সট্রা ভালো কিছু ককি ককি বলা হয় হ্যাঁ ওটা কি গোনা হয় না কেন এই সিদ্ধারাতে আছে 26টা এটা যদি করা হয় সিদ্ধারা 26টা তার মধ্যে কি আছে প্রথমে সার্ভিক্যাল স্পাইন 7টা তারপরে থোরাসিক স্পাইন 12টা
তারপর আছে লাম্বার 5টা, তারপর আছে কি স্যাকরাল 1টা, তারপর আছে ককিস 1টা, টোটাল 26টা। একদম জলের মধ্যে মুখস্থ করে নেবে, সবাইকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ঘরে বলবে, ঠিক আছে? অসুবিধা নাই তো? না নাও। সবাই মোটামুটি কোন এক্সামের জন্য খাটছো এখন? তোমরা কি কোন এক্সামের জন্য খাটছো? সামনে কোন এক্সাম আছে আবার? রেলের গ্রুপ রেলের গ্রুপ ডি। তোমার জিডি। জিডি তো ভালো, তাড়াতাড়ি করলে বেরিয়ে যাবে। জিডি ভালো পোস্ট বের করছে।